বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে প্রবাসে যারা আজকে 14 জুলাই 2025-এর খবর দেখছেন, নোয়াখালী কবিরহাট উপজেলার 2 নং সন্দলপুর ইউনিয়নের আজকের বন্যার পরিস্থিতি, এই 14 জুলাইয়ের পরিস্থিতি দেখতেছেন আপনারা। কিছুটা পানি কমছে, আমাদের আজকে 14 জুলাইয়ের খবর, কিছুটা পানি কমছে, তবে পানি নিষ্কাশন হইতেছে। তবে আমি অনুরোধ করব, দেশ বিদেশে যারা আছেন সবাই আমাদের নোয়াখালী কবিরহাট উপজেলা 2 নং সন্দলপুর ইউনিয়নের জন্য দোয়া করবেন। গত 11 জুলাই, 12 জুলাই, 13 জুলাই এবং আজকে 14 জুলাই কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমার আশঙ্কা এবং কমছে। তবুও আমি বলবো যেন প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়া উচিত। যারা বন্যার্থতে যারা আছেন তারা নিজের শুকনো খাবার নিয়ে তৈরি থাকবেন। এখন চতুর্দিকে পানি এখন কিন্তু ডেভেলপ হয়ে গেছে। ডেভেলপ হওয়ার পরে যখন বৃষ্টি হবে তখন আবার বন্যা পরিস্থিতি বাড়তে পারে, রাস্তায় পানি উঠে যেতে পারে, আপনার বাড়ির উপরে এতটুকু পানি হতে পারে। তাই আমি আবারও অনুরোধ করব, যারা দেশ বিদেশে প্রবাসে এবং যারা কবিরহাট উপজেলায় দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কবিরহাট উপজেলার জন্য দোয়া করবেন, আমাদের নোয়াখালীর জন্য দোয়া করবেন। প্রতি বছর যেন আমরা বন্যার কবলে না পড়ি, এই পদক্ষেপ যেন বাংলাদেশের যারা রাষ্ট্রীয়ভাবে আছেন তারা যেন এই পদক্ষেপটা নেয়। আমি এটা অনুরোধ করব, যারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আছেন তারা যেন আমাদের এই নোয়াখালীর এই প্রতি বছর বন্যার কবলে যেন না পড়ে, এটার কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ পদক্ষেপ না নিলে প্রতি বছর এভাবে আমরা বন্যাতে থাকব। আমি নোয়াখালীর সাকিব খান, এই ইমরানুল ইসলাম, আমার চ্যানেলের নাম হচ্ছে ইমরান TV2 এবং আমার ফেসবুক পেজের নাম ইমরান কিংস। অবশ্যই ফলো দিয়ে আসবেন, সাবস্ক্রাইব করে আসবেন, শেয়ার করে দিবেন আমার এই কথাগুলো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।